আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন বললেই ভুল হবে, অনেক দিন পর, প্রায় 14-15 দিন পর। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। এই তো আজকে আমি দুপুরে বিকালে ফেসবুকের এটা আসছে, দেখার পর আমার একটু মাথায় খেলেনি যে আমার এখানে ভিডিও দিতে হবে, লং ভিডিও এডিট করতে হবে। ভিডিও কিন্তু জমে রয়েছে, তো একটুও মনে নাই। এরকম কার কার হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আমি এখানে কিছু পোনা মাছগুলো সুন্দর করে ভেজে নিছি, আর পোনা মাছগুলো অনেক ভালো, একদম টাটকা ছিল। তো আজকে আমি শাপলা দিয়ে রান্না করব। হয়তো কেউ কখনো খাননি শাপলা দিয়ে। ভিডিওটা কয়েকদিন আগে তখন বাজারে যাওয়ার মতোই ছিল না, ফ্রিজে যে মাছ ছিল সেটা দিয়েই করছি। চিংড়ি মাছ ছিল, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে না, ছেলের বাবা খায় না, তাই তার অনেক অ্যালার্জি। ইলিশ মাছ ছিল না। যাই হোক, আমি কিন্তু এখানে মাছটা ভেজে ওই যে তেলটা ছিল, ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিছি। তারপরে আদা রসুন ধনিয়া জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মানে যা যা লাগে মশলা সব কিছু দিয়ে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি, আর এখানে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম। আর লং ভিডিওটা ছাড়তে আমার এত দেরি হয়ে গেছে, আমি নাস্তা খাইতে বসছি, হঠাৎ করে মনে পড়ছে আমি পেজে যখন ঢুকছি কী অবস্থা। আমি লং ভিডিও ছাড়িনি, 6টা 6:30টার ভিতরে ছাড়তে চাইলাম, এরকম ভুলে গেলাম কী করে। আমি কিন্তু চুপচাপ শুয়েই রয়েছি কখন থেকে, তো একটুও মনে নাই। যাক, শাপলাগুলো কিন্তু আমি ভালো করে ভাপ দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিছি। আবার শাপলা আগে কখনো খাইনি, ঢাকা শহরে এসে অনেক খাওয়া শিখে গেছি, ভালোই লাগে। পুরা তরকারিটা কিন্তু ছেলের বাবার পেটেই গেছে। আর শাপলা তরকারিতে পানি ব্যবহার করতে হয় না, এটা এমনিতেই পানি উঠে। যে মশলার যে পানি ছিল সেটার ভিতরে কাঁঠালের বিচি দিয়ে শাপলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এটা সেদ্ধ করা, মাছগুলো ভাজা, পানি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা সুন্দর করে আমি থাপথুপ করে ঢেকে ভালোভাবে করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর মতো এমনিতেই হয়ে যাবে, আর পানি লাগবে না। আর মাছটা টাটকা ফ্রেশ ছিল দেখে এই মাছ দিয়ে মজাই লাগছে। আর আমার ছেলের বাবা বলছিল যে শুটকি দিয়ে রান্না করো। আসলে আমার বাইরে যাওয়ার জন্য মন মানসিকতা ছিল না দুপুরবেলা। আর ছেলেকে তো আমি একদমই বাইরে যাইতে দিই না। বাইরের যে অবস্থা, আমরা যে এলাকায় থাকি এলাকাটা অনেক গরম, মানে যে কোন গরম হয়তো বুঝতে পারছেন, আবার এমনি তাপমাত্রার গরম সেই গরম না। যাই হোক, বাইরে এত পরিমাণ পুলিশ টগল দিতেছে, এই করতেছে এই এলাকা, এই জন্য আর বাইরে যাইতে দিইনি। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো দেখেন কত সুন্দর একদম পানি শুকিয়ে যেতেছে। আমি একদম পানিটা যখন ভিতরে নিচ থেকে যখন ছড়ছড় শব্দ হবে তখন কিন্তু ওটা বন্ধ করে দিছি। আর এদিকে ছেলের জন্য পটল ভাজা করে নিছি, বেশি করে ঝাল কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ও আবার এভাবে পছন্দ করে। আর কিছু করলা ভাজিও করছি। করলা ভাজি আমি একটু কাঁচা কাঁচাভাবে ভাজা করি, আমার কাছে অনেক মজা লাগে। রুটি দিয়ে খেয়ে নিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।